এই মুহূর্তে সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন উপদেষ্টারা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ৪,৫০০ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে। অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করার পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এইভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে। এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে, সেটা রাবার বুলেট হোক, ছড়রা গুলি হোক। তো এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রায়ট ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে রায়ট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, সে হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার 2 দিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।